আসসালামু আলাইকুম। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আমার বাবার বাড়িতে আসছি। ঈদের পরের দিনই চলে আসছিলাম, পরে বোনেরা সবাই যাওয়াতে আবার আমি ঈদের চতুর্থ দিন আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কাপড় চোপড় ছেড়ে সবার সাথে দেখা করে দেখি এখানে বাচ্চা কাচ্চা খেলতেছে, তো ওদের এসে খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার ছোটো বোন মেজো বোন আগের দিনে চলে গেছিলো, আমি পরের দিন গেছি। তো যাওয়ার পরে আম কেটে দিছিল, কাঁঠাল দিছিল, আর জামরুল দিছিল। এটা আমাদের এখানে জামরুলই বলে এই ফলটারে। এটা আমার এক খালা দিছিল, তো এনে দিয়েছিলাম। আমরা সব বোনেরা এক জায়গায় বসে তো এগুলা খাচ্ছিলাম। তো এর ভিতরে দুপুর হয়ে গেছিল। দুপুরে আব্বু সমস্ত তার নাতি নাতনি নিয়ে গোসল করতে গেছিল। তো দেখেন গোসল করতে যে সবাই কি দুষ্টামি করতেছে পানির ভিতরে। পুকুরটা আমাদের ঘরের সামনেই, অনেক বড় পুকুর। পুকুরটায় সবাই গোসল করে, আশেপাশে মানুষও গোসল করে। যখন শুকনা টাইমে, যে টাইমটা পানি থাকে না, তখন আমাদের এখানটায় এই পুকুরটায় পানি থাকে, তো আশেপাশে অনেকে আসে এই পুকুরে গোসল করতে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বিকালে গরম প্রচুর, যেহেতু গরমের সিজন, তো বাইরে এসে দাঁড়াইছিলাম। তারপরে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো আম্মু এর মধ্যে রাত্রের জন্য মাংস রান্না করতেছে, গরুর মাংস, আর অনেক কিছু মাছ ভুনা করছিল, অনেক কিছু করছিল। তো এইটা আম্মু বলছে যে একটু চুলাটা দেখে যাইতে, তারপরে যাইতে। তো আমি চুলাটা দেখে, তো আমরা নদীর পাড়, আমি এর আগে ভিডিওতে বলছি আমাদের নদীর পাড় আমাদের বাড়ির পাশেই, তো আমরা ওখানে মূলত যাই। নদীর পাড়ে ঠান্ডা হাওয়া বাতাস ভালোই লাগে। তো বাচ্চারা এসে দেখেন কিভাবে খেলতেছে, আর সব খালাতো ভাই বোন এক জায়গায় হইলে একটা অন্যরকম আনন্দ লাগে, তাই না? তো সবাই এখানে ঘাস ভরা ছিল, তো এখানে সবাই একটু ছবি উঠাচ্ছিল। আমার বোনের হাজব্যান্ড ছিল, আমার একটা চাচাতো বোন ছিল, মানে সবাই বোনেরা মিলে আনন্দ করতেছে। আর আমার বাচ্চারা তো ভাই বোনেরা ওরাও এক জায়গায় এসে ওরাও খুব আনন্দ করতেছিল। নদীর এই পাড়টা আমার খুব ভালো লাগে, আমি এর আগের ভিডিওতে আপনাদের এই পাড়টা দেখাইছি। তো দেখেন ওরা সবাই ছবি উঠাচ্ছে, সবাই ফটোশ্যুটে ব্যস্ত, কীভাবে ছবি উঠাবে। তো আমরাও কিছু ছবি নিছিলাম, আর সমস্ত বাচ্চাদের দেখেন এক জায়গায় দাঁড় করাই, তারপরে ওদের কিছু ছবি উঠাইছিলাম। তো ওখান থেকে চলে এসে আম্মু দেখি সেমাই রান্না করছে, তো সবাই মিলে সেমাই খাচ্ছিলাম। এখানে আমার ছেলে খাচ্ছে, এটা আমার বোনের ছেলে, ছোটো বোনের ছেলে। তো রাত্রে আর ভিডিও করি নাই, গরম ছিল, কারেন্ট ছিল না, এই জন্য ভিডিও করতে পারি নাই। সকালে উঠেই মনে পড়ছে যে শাক তুলতে যেতে হবে। আমরা কালকে বিকালে শাক দেখে আসছিলাম এক জায়গায়, তো এটা আমাদের আর এক পাড়া প্রতিবেশী ভাবি, তাদের উঠানে। তো আমরা ওখান থেকে শাক উঠাইছিলাম। তো এখান থেকে শাক ছিল যথেষ্ট পরিমাণ, কিন্তু আমরা 5 মিশালি শাক রান্না করব দেখে এখান থেকে কিছু শাক নেওয়ার পরে তারপর আবার অন্য আরেক জায়গায়, আমার এই যে যাদের উঠান থেকে শাক উঠাইছিলাম ওই ভাবি অন্য আরেক জায়গায় নিয়ে গেছিলো, বলছিল যে এখানে চলো, এখানে অনেক শাক আছে। তো ওখান থেকে আমরা বিভিন্ন রকমের শাক উঠাইছিলাম, আর এইভাবে সবাই মিলে উঠাইতেও খুব মজা লাগে। একসাথে সবাই মিলে কোনো কিছু করতেই খুব মজা লাগে, সেটা যে মানে কাজই হোক। তো এখানে প্রচুর রৌদ্র ছিল, গরম ছিল, সবাই মিলে শাক উঠাই, তারপরে আরেক জায়গায় গেছিলাম শাক উঠাইতে। পাশেই ভাবিদের একটা পানির বরজ ছিল, ওই বরজটা ভেঙে ফেলছে, ওখানে অনেকগুলো শাক হয়েছে, তো আমরা ওখানে শাক উঠাইতে গেছিলাম। তো এখান থেকে কিছু শাক নিছিলাম, আর কিছু লতানো শাক নিছিলাম সাইড থেকে। এখান থেকে কিছু লতানো শাক নিছিলাম, এটা আমাদের এখানে তেলাকুচুর পাতা বলে,
জানি না কোথায় কি নামে এটা পরিচিত, আমাদের এখানে এটা তেলাকুচু নামেই পরিচিত। তো এর পাতাটা বেশ উপকারী। আমার দাদিকে দেখতাম যে এই পাতাটা মানে পেটের কোনো প্রবলেম হলে, একটু বাথরুমের সমস্যা হলে তখন এই পাতাটা সে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে ভেজে খেত। তো এটা শাকের সাথে দিলে শাকটা বেশ টেস্ট হয়, যেন এখান থেকে কিছু এই পাতার নিচ্ছি। আর আরেক জায়গা থেকে একটা লবণ লবণ শাক, ওটা পেপুর শাক বলে আমাদের এখানে। তো এই শাকটা উঠাইছিলাম, এটা কচুর সাথে দিলে বেশি মজা লাগে। পাঁচমিশালি শাকের সাথে দিলেও মজা লাগে, কচু শাকের সাথে দিলে বেশি মজা লাগে। আর কিছু কচুরির পাতা তুলছিলাম, কচুরির পাতা ডাঁটা এটা একসাথে বেটে ভর্তা করলে অনেক টেস্ট। যারা খান বা খাইছেন তারা তো জানেন এটা কতটা টেস্ট। এটা একটা খেজুরের সুপারি বাগান। এখানে অনেক সুপারি গাছ। তো ছোটোবেলায় এরকম সুপারি বাগান ক্লিন করে আমরা মালাছুরি খেলতাম, দোকান বানাইতাম, মানে ঘর বানাইতাম, রান্না করতাম। তো এই জায়গাটা দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। তো শাক উঠায় এনে তারপরে শাকগুলা বাছতে হবে। তো বাড়ি থেকে কিছু আম এনে বোনেরা সবাই এক জায়গায় বসে শাকগুলা বাছা শুরু করছিলাম। কিছু আম আনছিলাম এই জন্যে যে শাক বাছতে বাছতে খাওয়া হবে, গল্প করাও হবে, কাজ করাও হবে। তো আমরা এই পাশে তিন বোনে মিলে শাক বাছতেছিলাম আর গল্প করতেছিলাম, সাথে আম খাওয়া চলতেছিল। পাশে আমার বোনেদের এবং আমার বাচ্চা মিলে লুডো খেলতেছিল। তো লুডো খেলতে খেলতে আমার বোনের মেয়ে বলতেছে যে আর এক নানুদের ছাদে অনেক কামরাঙা হয়েছে, তো আমরা কামরাঙা খাবো। তো ওরা বলার মাত্র আমি ওদের নিয়ে কামরাঙা পাড়তে চলে আসলাম। গাছে এত কামরাঙা হয়েছে, সব পেকে গেছে। এই বাসায় আমার ভাবি আর আমার বড় মা ছাড়া কেউ থাকে না, বাচ্চা নাই, এই জন্য খাওয়া হয় না। বাচ্চা কাচ্চা না থাকলে গাছের ফল পারবেই কে আর খাবেই বা কে। তো আমরা কিছু কামরাঙা পেড়ে পারছিলাম এখান থেকে। আমি উপর থেকে যেগুলো হাতে পাইছিলাম ওইগুলো হাতে পারছিলাম, আর যেগুলো পাই না এগুলো লাঠি দিয়ে একটু নাড়া দিলেই নিচে পড়ে গেছিলো। তো আমার সাথে যে আমার ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে আসছিল, ওরা নিচে ওদের নিচে পাঠায় দেওয়া হয়েছিল। ওরা নিচে যেয়ে সে কামরাঙ্গাগুলা উঠাচ্ছিল, ধরতেছিল। নিচে পড়েছিল অনেকগুলো, এগুলো কুড়াই কুড়াই নিয়ে তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম। কামরাঙা পেড়ে কামরাঙা খাওয়ার পরে সবাই টাকের পর্বে চলে আসলাম। তো আবার ভাইয়ের মেয়ে ছোট ছোট, ওদের মাথায় গরমে ঘামাচি দিয়ে ভরে গেছে। তো মা বলতেছে যে আমাদের বাচ্চার চুলগুলো একটু ফেলে দিতে। তো আমরা দুই বোনে মিলে আর আমার একটা চাচাতো ভাই তিনজনে মিলে তিনজনের চুল ফেলে দিছি। আর আমার ছোটো বোনটা সবাই চুল বড় বড় চুল কেটে কেটে ছোট করে দিচ্ছিল। তো এখানে বসে অনেক মজা করতেছিলাম, অনেক হাসি রহস্যের ভিতর দিয়ে চুল কাটা হচ্ছিল। সবাই একসাথে এক জায়গায় হইলে তো মজা আনন্দ এগুলো থাকেই।
যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং একটি লাইক দিয়ে ওয়াচ করবেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা সবাই মিলে, আমার চাচাতো ভাইয়ের মালটার বাগান আছে, তো আমরা সবাই মিলে সেই মালটা বাগানে গেছিলাম। তো এখানে মালটার সাথে সাথে পেয়ারা গাছ আছে আর লেবু গাছ আছে। তো পেয়ারা অনেক ছোট ছিল, আমরা তারপরেও ভিতরে অনেক খোঁজাখুঁজি করার পরে কিছু পেয়ারা পাইছিলাম। তো পেয়ারাগুলো উঠাই নিয়ে সবাই মিলে এক জায়গায় বসে ওখানে পেয়ারা খাইছিলাম আর কিছু লেবু উঠাইছিলাম। তো বাচ্চাদের বেশি ভিতরে যেতে দেই নেই, কারণ একটা ওই যে গুজব চলতেছে সাপ, আর এমনিও জঙ্গলে ভরা ছিল, এই ভয় তো নেই যে কি পোকামাকড় কামড় দেয়। তো আমরা বড়রা ভিতরে ঢুকছিলাম, বাচ্চাদের একটু সাইডে রাখছিলাম। তো পেয়ারা খুঁজতেছিলাম, দেখেন গাছে খুব ছোট ছোট পেয়ারা, বড় তেমন পেয়ারা ছিল না, এই জন্য বেশি পেয়ারা নিতে পারি না, অল্প সবার যাতে একটা দুইটা করে হয় এইভাবে পেয়ারা নিয়েছিলাম। তো মালটা বাগানে হাঁটতে হাঁটতে কত সময় পরে দেখি কি সুন্দর কাশফুল হয়েছে, এটা ঘাস ফুলগুলো দেখে না খুব ভালো লাগতেছিল। ক্যামেরায় না অতটা সুন্দর আসে নাই যতটা বাস্তবে দেখা যাচ্ছিল। তো আমি চতুর্পাশ ঘুরে ঘুরে যেটুকু জায়গা ঘাস ফুল ছিল সেই জায়গাটা আমি একটু ভিডিও করলাম। তারপরে আমরা বাড়িতে চলে আসছিলাম। রাতে আমি আমার বাসায় চলে আসছিলাম। তো আমার বোনেরা ছিল, ওরা পরের দিন আমাদের আর বাসায় আসছিল। মেজো বোনের বাসায় গেছিলো, পরের দিন আমার বাসায় আসছিল। আমি চলে আসছিলাম, আমার ছেলে বাসায় চলে গেছিলো, এই জন্য আমি আর থাকতে পারি নাই। ওই দিন রাত্রে আমি বাসায় চলে আসছিলাম। তো দেখেন আমরা মালটা বাগান থেকে ঘোরাঘুরি করে বের হয়ে যাচ্ছি মালটা বাগান থেকে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।